এখন যেহেতু শীতের সময় পালং শাকের সিজন চলছে আর ভরপুর বাজারে পালং শাক পাওয়া যাচ্ছে। তো বাড়িতে তো প্রত্যেকেই আমাদের পালং শাক থাকে। তো বাড়িতে পালং শাক থাকলে কিন্তু আপনারা এভাবে পালং শাকের পকোড়াটা বানিয়ে নিতে পারেন। এত তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তো পালং শাকের পকোড়া বানানোর জন্য বেশি পালং শাক লাগবে না। এখানে মানে অল্প একটু নিয়েছিলাম। অল্প একটু পালং শাক নিয়ে পালং শাকটাকে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি খুব ভালো মতো করে। পানিটা ঝরিয়ে নেওয়ার পর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। খুব যে বেশি পাতলা করে নিতে হবে সেটা না, আবার খুব বেশি মোটা সেটা না, সে বুঝে আপনারা কেটে নেবেন। আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম ওই দুটো মতো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। একটা গাজরকে আমি পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিলাম। এখানে দুটো পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। 2 থেকে 3টে মতো দিয়েছিলাম পেঁয়াজ। 1/2 টেবিল চামচ দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে একটু টেলে নিয়ে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। 1/2 টেবিল চামচ দিয়েছিলাম গোটা জিরে আর 1/2 টেবিল চামচ দিয়েছিলাম হলুদ গুঁড়ো। টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু লবণ দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে বেসন দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ, মানে ওই 4 টেবিল চামচ মতো বেসনটা দিয়েছিলাম। বেসনটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন। আর দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে দেব 2 টেবিল চামচ। চালের গুঁড়িটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। চালের গুঁড়িটা দিলে কিন্তু ক্রিস্পি ভাবটা থাকে আর খেতে ভালো লাগে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। পানি ছাড়া কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন, কারণ এটা যখন চটকিয়ে চটকিয়ে মিশিয়ে নেবেন সেটা থেকে মানে পালং শাক থেকে যেহেতু পানি ছাড়বে, সে কারণে মিশিয়ে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা মাখতে মাখতে কিন্তু নরম হয়ে যাবে। এক্সট্রা করে পানি দিলে কিন্তু পকোড়াটা অতটাও ভালো মতো হবে না, নরম হয়ে যাবে। সে কারণে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু চটকিয়ে মাখলেই কিন্তু খুব ভালো মতো নরম হয়ে যাবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি। একটু সময় নিয়ে চটকিয়ে মেখে নেবেন। আমার কিন্তু পকোড়াটা বানানোর জন্য একদম স্টাফিংটা রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি খুব সুন্দর মতো করে রেডি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল। তেলটা যে খুব বেশি দিতে হবে সেটা না, অল্প একটু তেল দিলেই কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এই তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব পাতলা করে দেবেন না, একটু মোটা করে দেবেন, তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। এই তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে এক সাইড যখন হয়ে যাবে আর এক সাইড উল্টিয়ে দিতে হবে খুব ভালো মতো করে। এটা কিন্তু ভাজতে একদমই বেশি তেলের প্রয়োজন নেই। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু অল্প একটু তেল দিয়েছিলাম। অল্প তেলে কিন্তু ডুবো তেলে যে ভেজে নিতে হবে সেটা না, অল্প তেল দিলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। তো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। খুব ভালো মতো ভাজা হয়ে যায় আর এটা খেতে যে কি ভালো লাগে। অনেক বাচ্চা আছে এই শাকটা কিন্তু একদমই খেতে চায় না। তো তাদেরকে এভাবে ভেজে দেবেন, তারা কিন্তু বুঝতেই পারবে না এর মধ্যে শাক দিয়ে বানানো হয়েছে, গাজর দেওয়া আছে। ওরা কিন্তু সুন্দর করে খেয়ে নেবে। গরম ভাত কিংবা এমনিও কিন্তু পকোড়াটা খেতে বেশ ভালো লেগেছিল। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই তো তুলে নেব তেলটাকে ঝরিয়ে। এক এক করে সমস্ত পকোড়াগুলোই কিন্তু আমি সেম ভাবে বানিয়ে নিয়েছিলাম। আর এটা বানানো তো একদম মানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে বানানো। দেখুন আমার কিন্তু কয়েকটা বানিয়ে নিয়েছিলাম। এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো পালং শাকের পকোড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কার কার ভালো লাগে এইরকম পকোড়া খেতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।